জয়গুরু। আমার নাম নবনীতা। আমি আরও একবার চলে এসেছি আপনাদের সামনে নতুন সুন্দর একটি ভিডিও নিয়ে। আজকে আমি আবার দুটো টপিকের উপরেই কথা বলবো। ফার্স্ট হচ্ছে ডিপি ওয়ার্কস, সেকেন্ড হচ্ছে এখন শ্রাবণ মাস শুরু হতে চলেছে, তো মাতৃ সম্মেলন নিয়ে কিছু। তো ডিপি ওয়ার্কস নিয়ে যেটা বলবো, যে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমাদের ডিপি ওয়ার্কস অ্যাপটা ঠিক মতন কাজ করছে না, তো আমাদের কিছুটা সময় দেওয়া উচিত, অ্যাটলিস্ট এই ঋত্বিক সম্মেলন অবধি। তারপরে আশা করি অ্যাপটা আমাদের আগের মতন ঠিক মতন কাজ করতে শুরু করে দেবে। কিন্তু আমি একটু আগেই অ্যাপটা চেক করলাম, বেশিরভাগ ফিচার্সই তারা দিয়ে দিয়েছে, বাট যারা ডিস্ট্রিক্ট অ্যাডমিন যেমন আমার, তাদের যেই সব ফেসিলিটিসগুলো ছিল, যেই সব জিনিসপত্র আমরা দেখতে পারতাম, সেসব এখনও একরকমভাবে দেখা যাচ্ছে না। ফিল্ড ওয়ার্কার্সদের আশা করি মোটামুটি সব কিছু কাজ করছে, অনেক কিছু নাও কাজ করতে পারে, বাট আগে যেই অবস্থায় ছিল সেই অ্যাপটা সেখান থেকে অনেকটা বেটার পজিশনে এসেছে, অনেকটা বেশি ভালো কাজ করা যাচ্ছে। তো কাজ আমরা করতে পারবো, আপডেট আমরা করতে পারবো, মার্জও আমরা করতে পারবো, সবই করতে পারবো। কিছু কিছু টুকটাক প্রবলেম হলে সেগুলো আশা করি এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যালো, ফার্স্ট ইনফরমেশন। সেকেন্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে মাতৃ সম্মেলন। আচ্ছা, অনেকের প্রশ্ন আছে যে মাতৃ সম্মেলনটা আমরা কিভাবে করব। মাতৃ সম্মেলনটা আগের বছরই আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলে দিয়েছিলেন যে কী নিয়মে আমরা মাতৃ সম্মেলন করব। ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে আমাদের সৎসঙ্গ জগৎটা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ঘিরে, এবং তিনিই আমাদের প্রায়োরিটি, তার উপরে আর কিছু নেই। তাই মাতৃ সম্মেলনও যখন আমরা করব তখনও আমরা তাকে প্রায়োরিটি রেখেই মাতৃ সম্মেলনটা করব। বড়মাও যখন জীবিতকালে মাতৃ সম্মেলন করতেন, তিনিও এই মাতৃ সম্মেলন শুরুই করেছিলেন ঠাকুরের আলোচনা, ঠাকুরকে নিয়ে আমাদের এবং ঠাকুর যেসব কথা নারীদের সম্বন্ধে বলেছেন, যেসব বাণী তিনি নারীদের উন্নতির জন্য লিখে গিয়েছেন, সেই সবের আলোচনাগুলো যাতে মায়েদের মধ্যে, মেয়েদের মধ্যে হয়, সেই কারণে তিনি কিন্তু মাতৃ সম্মেলন শুরু করেছিলেন। কিছু মায়েদের নিয়ে বসতেন এবং তাদেরকে নিয়ে ঠাকুরেরই আলাপ আলোচনা তিনি করতেন। সেইভাবেই আমাদের মাতৃ সম্মেলনটা এখনও চালু করে রাখা উচিত, আর সেইভাবেই করা উচিত। অবশ্যই মাতৃ সম্মেলন করার সময় আমরা মায়ের গান গাইব, এবং সেই গানগুলোই গাইব যেগুলো দেওঘরে গাওয়া হয়। মা যেমন যখন বড় বৌরানী মা যেসব গানগুলো গান সেগুলো গাইতে পারি, বা আরও যেসব ভালো মায়ের গান আছে যেগুলো দেওঘরে গাওয়া হয় সেগুলোই গাওয়া উচিত। আর মাতৃ সম্মেলনের নিয়ম মানে কিভাবে পরপর হবে সেটা যদি জানতে হয়, তাহলে ফার্স্টেই আমি বলবো যে মাতৃ সম্মেলন আমাদের শুরু হবে প্রথমে গুরু বন্দনা দিয়ে, মানে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বন্দনা দিয়ে। তারপরে আমাদের কিছুক্ষণ নাম জপ হবে, তারপরে বাণী পাঠ, সত্যানুসরণ নারী নীতি পাঠ হতে পারে, তারপরে আমাদের গান বাজনা যেটা আছে সেটা আমরা শুরু করে দেব। মাতৃ সম্মেলনে জেনারেলি বাদক মায়েরা থাকলেই বেটার হয়। মায়েরা সবই পারে না এমন কোনো কাজ নেই, চেষ্টা করলেই করা যায়। আগেরবার আপনারা দেখেছেন যে আমরা জলপাইগুড়িতে যে মাতৃ সম্মেলনটা করেছিলাম, সেখানে মায়েরাই সমস্ত রকমের বাদ্যযন্ত্র বাজিয়েছিল। আর ঠাকুরকে প্রায়োরিটি রেখে করব, ঠাকুরের গানগুলো বেশি করব। মায়ের গান করতে হলে বড় বৌরানীমা যেসব গানগুলো গান সেগুলো করলে খুবই ভালো। আর আরও যেগুলো দেওঘরে গান আছে, যেগুলো মায়ের গান করা হয়, সেগুলো করলেও ভালো। আচ্ছা, তারপরে আমরা গান বাজনা কমপ্লিট হওয়ার পরে আমরা কিছুক্ষণ আলোচনা করতে পারি ঠাকুরের বিষয়ে। আলোচনা আমরা অবশ্যই করব। তারপরে হবে হচ্ছে জয় রাধে, তারপরে ধ্বনি দিয়ে শেষ। আর প্রসাদে যতটা মিনিমাম রাখা যায়, মানে বাতাসা দিয়ে করলেই সব থেকে বেস্ট। তারপরে যে যার মতন যা ইচ্ছে করতেই পারেন। আচ্ছা, এবার কথাটা হচ্ছে মাতৃ সম্মেলন জেনারেলি দুপুরের দিকে হয়, 3টে থেকে 4টা বা 4টা থেকে 5টা। এবার ডিপি ওয়ার্কসের ব্যাপার চলে আসে, যেমন আচার্যদেব ডিপি ওয়ার্কস নিয়েও আমাদের করতে বলেছেন, কাজ ফিল্ড ওয়ার্ক করতে বলেছেন। তো 1 ঘন্টা মাতৃ সম্মেলন, 1 ঘন্টা ডিপি ওয়ার্কস। 1 ঘন্টা মানে 3টে থেকে 4টা মাতৃ সম্মেলন হতে পারে, 4টা থেকে 5টা ডিপি ওয়ার্কস হতে পারে, বা 3টে থেকে 4টা ডিপি ওয়ার্কস হতে পারে, 4টা থেকে 5টা মাতৃ সম্মেলন হতে পারে। এইভাবে টাইমটা ভাগাভাগি করে আমাদের করতে হবে। এই জিনিসগুলো মাথায় রেখে আমরা যদি মাতৃ সম্মেলন করি, তাহলে আমরা অবশ্যই আচার্যদেবের ইচ্ছা পালন করছি, এবং
বড় মা যেইভাবে মাতৃ সম্মেলন করতেন বা চেয়েছিলেন যে হোক এইভাবে, সেইভাবেই করাটা হবে। অন্য আরও যা বাহ্যিক নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা যেগুলো আগে পালন করতাম সেগুলো আপাতত না করাই ভালো, যেহেতু আচার্যদেব এখন সেটা চাইছেন না। তো সেই জন্যে, এবং সাধনাদি স্তোত্র যেটা পাঠ হতো সেটা বিশেষ বিশেষ দিনে, যেমন 30শে জুলাই মায়ের জন্মদিবস রয়েছে, সেদিন পাঠ করা যেতে পারে। তো বিশেষ বিশেষ মাতৃ সম্মেলনের দিনগুলোতে করা যেতে পারে, বাট এমনিতে আমরা এইভাবেই যেভাবে বললাম সেইভাবেই মাতৃ সম্মেলন করার আশীর্বাদ আচার্যদেব আগের বারই আমাদের দিয়ে দিয়েছিলেন। তাও আমি আবার আরেকবার আপনাদের মনে করিয়ে দিলাম, আশা করি আপনাদের সুবিধে হবে। আমি রিসেন্ট দেওঘর থেকেই ঘুরে আসছি। সেখানে গিয়ে আমরা আচার্যদেব দর্শন এবং ঠাকুর দর্শন, বড় মা সবাইকে প্রণাম করে মনটা ভীষণ আনন্দ হয়ে আছে, শান্তিতে আছি, ভালো আছি। আপনারা কেমন আছেন আমাকে অবশ্যই জানাবেন। ও আরও একটা জিনিস বলি, আমি দেখতে পাচ্ছি অনেকেই জলপাইগুড়ি সৎসঙ্গ বিহারের যে ফেসবুক পেজ আছে সেটাতে কানেক্ট করার চেষ্টা করছেন, বাট আপনাদের বলি সেটার দুটো পেজ আছে অ্যাকচুয়ালি, মানে একটা ভুয়ো পেজ আছে যেটা আগে কখনো কেউ ক্রিয়েট করেছিল, সেটার কোনো অ্যাক্সেস আমাদের কাছে নেই। তবে আরও একটা পেজ আছে, সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সের এই ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা এই সৎসঙ্গ জলপাইগুড়ির পেজে কানেক্ট করার চেষ্টা করছেন ফেসবুকে, তারা সেখানে কানেক্টেড হয়ে যেতে পারেন, ঠিক আছে? তো এটাই বলার ছিল। আশা করি আপনারাও খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সময় সুযোগ পেলে সবাই দেওঘরে যাবেন। দেওঘরে গেলে আমাদের সকলের মন শান্ত হয়ে যায়, ভালো লাগে। আর আচার্যদেবের কথা সামনে বসে শোনা, সেটা মেনে চলা, এর থেকে ভালো আনন্দের জিনিস আর কিছু হয় না। আমি ভেবেছিলাম এটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো, যেটা আমি ওখানে বসে কী তিনি বললেন এবং কী শুনলাম, বাট যেহেতু এখন মাতৃ সম্মেলনটা চলে এসছে এবং এটা এখন বেশি প্রায়োরিটি, তো আমি কখনো কখনো ভিডিওর মাঝখানে যদি আমার মনে হয় যে এই কথার সাথে এই কথাটা লিঙ্ক আছে, তো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, বলবো। বাট ওটা নিয়ে এখন আপাতত কোনো সেপারেট ভিডিও বানাচ্ছি না। আর আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং জীবনে যত সমস্যাই থাকুক না কেন মনকে সবসময় ভালো রাখার চেষ্টা করবেন, আনন্দে থাকার চেষ্টা করবেন এবং সকলকে আনন্দে রাখবেন। আজ এখানে জয় গুরু।